বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদেরকে ম্যাট্রিক্সের যে ম্যাথ প্রবলেম রয়েছে সেই ম্যাথ প্রবলেমের সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী লেকচারে আমরা তোমাদেরকে তিনটা প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই পূর্ববর্তী লেকচারের ভিডিওর যে লিংক সেটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দিব, অবশ্যই তোমরা সেটা দেখে নিবে। আজকে আমরা তোমাদেরকে সেকেন্ড লেকচারে আমরা আরো কিছু ম্যাথের প্রবলেম নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, এখানে একটা ম্যাথ রয়েছে, যদি a ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স, b ইকুয়ালস টু c ইকুয়ালস টু অ্যানাদার একটা ম্যাট্রিক্স রয়েছে, তবে প্রমাণ করে যে তোমাকে ab ইনটু c ইকুয়ালস টু হচ্ছে a ইনটু bc, অর্থাৎ এই দুইটা জিনিস তোমার সমান হবে। তো এটা করার জন্য আমাদেরকে প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে হবে, ab ইনটু c। তাহলে এই জন্য আমরা প্রথমে কি করলাম, ab এর মানটুকু আমরা বের করে নিলাম। তো এখানে লক্ষ্য করো, ab এর মান বের করার জন্য আমরা a এর মান বসালাম এবং b এর মান আমরা বসালাম, ঠিক আছে। এখন জাস্ট কি করতে হবে, তোমাকে এই প্রথম ম্যাট্রিক্স দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের গুণ করতে হবে। তো প্রথম ম্যাট্রিক্স দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের গুণ করতে হলে তোমাকে এখানের প্রত্যেকটা সারি দিয়ে, এই প্রথম সারি দিয়ে এখানের কলামের গুণ করতে হবে। গুণ করে এখানে জাস্ট বসাবো আমরা, ঠিক আছে। 1 দিয়ে 4 এর গুণ করলে হচ্ছে 4 একে 4, তারপরে যোগ 6 দুগুণে 12, তারপর হচ্ছে মাইনাস 3 একে 3। ঠিক সেম ভাবে এখানের এই সারি দিয়ে আমরা এই কলামের যদি গুণ করি তাহলে এটা আসবে। এটাকে আমরা যদি যোগ বিয়োগ করি সেক্ষেত্রে আসবে আমার 13 আর হচ্ছে 14। এরপরে আমরা যেটা করব, লেফট হ্যান্ড সাইডের পুরো মানটা বের করার জন্য আমার এ বি এর যে মানটা পেলাম সেই মানটার সাথে আমার সি কে গুণ করতে হবে, ঠিক আছে। তো সেটা করার জন্য আমরা প্রথমে এ বি এর মানটা বসালাম ইনটু সি এর মানটা বসালাম। এখন আমরা যদি গুণ করতে যাই সেই ক্ষেত্রে তোমাকে যেটা ফলো করতে হবে, এখানে কয়টা সারি রয়েছে দেখো, এখানে আমার সারি রয়েছে একটা, দুটা, আর কলাম রয়েছে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা কলাম রয়েছে, ঠিক আছে। তো এখানের এই প্রত্যেকটা সারি দিয়ে এখানের প্রত্যেকটা কলামকে তোমাকে গুণ করতে হবে, এখানের প্রত্যেকটা সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে, গুণ করে বসাতে হবে। তো এখানের প্রথম সারি হচ্ছে আমার 13 আর এখানের প্রথম কলাম হচ্ছে 1, তাহলে 13 দিয়ে 1 এর গুণ করলে হচ্ছে আলটিমেটলি 13 হবে। আবার এই 13 দিয়ে দ্বিতীয় কলামের আমরা কি করব, গুণ করব। তাহলে 13 দুগুণ হচ্ছে 26, তারপর হচ্ছে 13 দিয়া হচ্ছে -5 এরও যদি তুমি গুণ করো সেক্ষেত্রে হচ্ছে -65, তারপর 13 দিয়া যদি তারপর 13 দিয়া যদি -6 এর গুণ করো, সরি এখানে হচ্ছে শুধু 6, ঠিক আছে, এখানে শুধু 6 প্লাস 6, তাহলে এই 13 দিয়া যদি 6 এর গুণ করো তাহলে হবে 78, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা কি করব, এখানের এই যে সারি 40, এই 40 দিয়ে আবার প্রত্যেকটা জিনিসের যদি গুণ করি 40 মানে 14, তারপর হচ্ছে 80, তারপর হচ্ছে 40 দিয়ে যদি -5 এর গুণ করি তাহলে সেক্ষেত্রে হবে -200, তারপর 40 দিয়ে যদি 6 এর গুণ করি সেক্ষেত্রে হবে 240, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ab ইনটু সি এর মান। এখন আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তো রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করার জন্য তোমাকে কি করতে হবে, প্রথমেই তোমাদেরকে এই যে এই বিসি এর মানটুকু আগে বের করে নিতে হবে এবং সেই মানের সাথে a কে তোমাকে মাল্টিপ্লাই অর্থাৎ গুণ করতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব, প্রথমে আমরা বিসি বের করে নিব। তাহলে বিসি ইকুয়ালস টু হচ্ছে, আমরা প্রথমে কি করব, এখানে বি এর মান বসাবো 4 6 -1। এরপরে আমরা কি করব, এখানে সি এর মানটুকু আমরা বসাবো 1 2 -5 6, ঠিক আছে। এখন আমরা যদি গুণ করি সেক্ষেত্রে কি হবে, এখানের প্রত্যেকটা সারি দিয়ে এখানের প্রত্যেকটা কলামের তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা সারিরে যদি আমরা কলাম দিয়ে গুণ করি সেক্ষেত্রে এখানে 4 দিয়ে 1 এর গুণ করলে হচ্ছে 4, তারপর হচ্ছে 4 দিয়ে 2 এর গুণ করলে হচ্ছে 8, 4 দিয়ে হচ্ছে -5 এর গুণ করলে -20, তারপর হচ্ছে 24। একইভাবে 6 দিয়ে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আসবে 6 12 -30, তারপর হচ্ছে 36। সেম ভাবে আমরা যদি -1 দিয়ে গুণ করি তাহলে -1, তারপর হচ্ছে -2 5 -6।
এখন জাস্ট কি করতে হবে তোমাদেরকে, এই বিসি এর সাথে তোমাদেরকে এ কে গুণ করতে হবে, ঠিক আছে? এই বিসি এর সাথে এ কে গুণ করতে হবে। অতএব আমরা রাইট হ্যান্ড সাইডটা রয়েছে আমার এ ইন্টু বিসি, তাহলে এ ইন্টু বিসি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এ ইন্টু বিসি ইকুয়ালস টু লিখতে পারি আমরা প্রথমেই এর মানটা বসাবো এখানে। এর মান হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে 4 5 6। এরপরে আমরা কি করব, এখানে বিসি এর মানটা বসাবো। তো বিসি এর মানটা আমরা পেলাম হচ্ছে এটা 4 8 -20 24 6 12 -30 36, তারপর -1 -2 5 -6। এখন জাস্ট যেটা করতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে এখানের প্রত্যেকটা সারি দিয়ে, এখানের এই যে প্রত্যেকটা সারি দিয়ে এখানের প্রত্যেকটা কলামকে গুণ করতে হবে, ঠিক আছে? সেম ভাবে আগে যেভাবে তোমরা করছো সেম ভাবে এখানের প্রত্যেকটা কলামকে তোমাকে গুণ করতে হবে। তো যদি তুমি গুণ করো সেক্ষেত্রে তোমার যেই রেজাল্টটা আসবে সেটা হচ্ছে 13 26 -65 78 14 80 -200, তারপর হচ্ছে 240। তো লক্ষ্য করো এখানে আমার তোমার হচ্ছে এ বি ইন্টু সি এর মান এবং এ ইন্টু বি সি এর মান আমার সেম, এখানের প্রত্যেকটা ভুক্তি আমার সেম। যেহেতু সেম সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি এ বি ইন্টু সি ইকুয়ালস টু এ বি ইন্টু সি ইকুয়ালস টু এ ইন্টু বিসি, ঠিক আছে? প্রুভড। এরপরে আমরা তোমাদেরকে অ্যানাদার একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো এখানে অ্যানাদার এক্সাম্পল রয়েছে, এই এক্সাম্পলটা আমরা এখন আলোচনা করব। এখানে দেখো একটা ম্যাট্রিক্স রয়েছে, তো তোমাকে বলছে যে a স্কয়ার মাইনাস 5a প্লাস 6i এর মান বের করতে, যেখানে i হচ্ছে একটা 2 ক্রমের একটা আইডেন্টি ম্যাট্রিক্স। তো এটা অনেক সময় দেওয়া থাকতেও পারে আবার নাও দেওয়া থাকতে পারে। যদি না দেওয়া থাকে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অর্থাৎ একক ম্যাট্রিক্স, এবং সেটা কয় ক্রমের একক ম্যাট্রিক্স হবে সেটা এই ম্যাট্রিক্সের উপর বেস করে তুমি বুঝতে পারবা। এখানে হচ্ছে 2 ক্রমের একটা একক ম্যাট্রিক্স, সুতরাং এটাও আই ইকুয়ালস টু অবশ্যই 2 ক্রমের একটা আইডেন্টি ম্যাট্রিক্স হবে। এখন আমরা যদি এটা সলিউশন করার চেষ্টা করি সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে কি করতে হবে, দেওয়া আছে দিয়ে লিখতে হবে এ ইকুয়ালস টু হচ্ছে 3 2 5 -1, ঠিক আছে? এখন জাস্ট এই মানটা বের করার জন্য তোমাদেরকে প্রথমেই এ স্কোয়ার বের করে নিতে হবে। এ স্কোয়ার আমরা কিভাবে বের করব, এ স্কোয়ার বের করা খুবই সহজ ব্যাপার। দেখো এ স্কোয়ার ইকুয়ালস টু কি, এ ইন্টু এ, অর্থাৎ এই এর মানকে দুইবার গুণ করলে যেটা পাবা তোমরা সেটাই হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমরা প্রথমে এর মানটা বসালাম 3 2 5 -1, ঠিক সেম ভাবে এখানে আবার এর মানটা আমরা বসাবো 3 2 5 -1, ঠিক আছে? এখন এই দুটা যদি আমরা গুণ করি, ঠিক আছে, এই দুটা যে সারি দিয়ে এখানের প্রত্যেকটা সারি দিয়ে কলামগুলোকে যদি গুণ করি সেক্ষেত্রে আমার এখানে যেই ফলাফলটা আসবে সেটা হচ্ছে 19, তারপর হচ্ছে 4 10 11, ঠিক আছে? এটা হচ্ছে আমার এ স্কোয়ারের মান। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পুরো টার্মটার মান এখন আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? অতএব আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6i ইকুয়ালস টু এ স্কোয়ারের মানটা আমরা এখানে বসিয়ে দিব, সেটা হচ্ছে 19 4, তারপর হচ্ছে 10
11 এটা হচ্ছে a স্কয়ারের মান বসালাম, এরপরে হচ্ছে -5, এরপর আমরা কি করব এর মানটা বসাবো এখানে 3 2 5 -1 প্লাস হচ্ছে 6i ইকুয়ালস টু হচ্ছে 1 0 0 1, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে তোমাকে একটা কাজ করতে হবে, সেখানে দেখো এই ম্যাট্রিক্সটার সাথে আমার সহগ হিসাবে 5 রয়েছে, তো তোমার কাজ হচ্ছে এই 5 কে এখানের প্রত্যেকটা ভুক্তি দিয়ে গুণ করা, ঠিক আছে, আবার 6 কে এখানের প্রত্যেকটা ভুক্তি দিয়ে গুণ করা। তো এখানে হচ্ছে 19 4 10 11, এরপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানের এই 5 দিয়ে যদি প্রত্যেকটা ভুক্তির গুণ করো 3 5 15 5 দুগুণে 10 25 হচ্ছে -5 প্লাস এখানে যদি 6 দিয়ে প্রত্যেকটা ভুক্তির গুণ করো 6 0 0 6, ঠিক আছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে। এই তিনটা টার্ম তোমাকে যোগ বিয়োগ করতে হবে, তাহলে তোমার ফলাফল চলে আসবে। তো আমরা যদি এই তিনটা টার্মকে যোগ বিয়োগ করি সেক্ষেত্রে লক্ষ্য করো 19 মানে 19 -15, 19 -15 থাকে কত 4, 4 প্লাস হচ্ছে 6, 4 আর 6 এ হচ্ছে কত 10, ঠিক আছে, অর্থাৎ এখানে হবে 10। এরপর হচ্ছে 4 আর 4 মাইনাস হচ্ছে 10, 4 থেকে 10 বিয়োগ করলে -6, -6 আর হচ্ছে +0, তাহলে -6 আর +0 আলটিমেটলি -6 থাকে। এরপর হচ্ছে 10 মাইনাস হচ্ছে 25, 10 থেকে 25 বিয়োগ করলে আমার থাকবে -15, ঠিক আছে, -15 প্লাস হচ্ছে 0, তার মানে এখানে -15। এরপর হচ্ছে 11 মাইনাসে মাইনাসে +5, 11 + 5 মানে হচ্ছে 16, 16 প্লাস হচ্ছে 6, 16 প্লাস 6 ইকুয়ালস টু 22। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা এই সমাধানটি সলিউশন করবে, প্রবলেমটি সলিউশন করবে। তো ধন্যবাদ সবাইকে।